কি সুন্দর করে রুটি সেকতেছে দেখেন তো। এইখানে কি কোনো মহিলা মানুষ লাগবে? ছেলে মেয়ে সবাইকে আমি মনে করি সুন্দর করে সব কাজ শেখানো ভালো। এক হচ্ছে ওদের সুবিধার জন্য, দ্বিতীয়ত হচ্ছে নিজের শান্তির জন্য। মানুষের শরীর যে কোনো সময় খারাপ হতেই পারে। তো যদি এদেরকে আমি না শেখাই আর এরা যদি না পারে, তাহলে কিন্তু আমার অপেক্ষা করতে হবে অন্য কারোর জন্য। কেউ আসবে, করে দেবে, দেখবে, তারপরে। তা আমার ছেলেরা যদি সব কিছু পারে, অন্য কারোর জন্য আমার কেন বসে থাকতে হবে বলেন? তা আমার দুইটা ছেলে মাশাল্লাহ কিন্তু রান্না করতে পারে। আর এই যে আমার ছোট পাখি, এই যে পাখি দেখেন কি সুন্দর করে তোতা পাখির মতো কথা বলে, একদম সুন্দর করে বোঝাই সুজাই দিয়ে দুই ভাই বোনে রুটি সেকতেছে। আবার মাঝে মাঝে কিন্তু খুন্তি উঁচু করে ডান্স দিচ্ছে দুইজনে একসাথে। আর ও বলতেছে এরে যে দেখ আপু, আমি কিন্তু শেফ হয়ে গেছি। শেফরা যেমন উঁচু করে রুটি সেকে, আমিও উঁচু করে রুটি সেকতেছি। আর যখনই দেখলো আমার যে আমি ভিডিও করতেছি, দুজনে কিন্তু হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। তা দুই ভাই বোনে মিলে কিন্তু প্রায় 30-35টা রুটি সেকিছে। আজকে না, সোহা আমাদের বাসায় আসলে কিন্তু রুটি সেকে। তা আজকে দুপুরের গরুর গোশ রান্না আছে, মুরগির গোশ রান্না আছে। তা ভাবলাম ওরা যখন আসলো তখন রুটি বানাই। ওর আম্মু আসেনি, আব্বু আসেনি, শুধু ওরা দুই ভাই বোন। আমার বাসার পাশেই, রাস্তার এই পার আর ওই পার। তা আমি সুন্দর করে চালের রুটি দিয়ে আটা সেদ্ধ করে নিলাম, নিয়ে আমি বলে দিছি। আর আমার দুই ছেলে মেয়ে বসে বসে না, দাঁড়ায় দাঁড়ায় ওরা কিন্তু রুটিগুলো ভাজলো। রুটি ভাজা হয়ে গেছে, পেয়ারা অর্ধেক খেয়ে রেখে দিছে, আর খাবে না। এখন হচ্ছে চানাচুর মাখাই খাবে দুই ভাই বোনে। ওদের সাথে চুক্তি ছিল রুটি সেকে দিলে চানাচুর মাখাই খেতে দিব। তো রুটি সেকা হয়ে গেছে, চানাচুর মাখাই দুই ভাই বোনে খাচ্ছে। আসলে ছেলে মেয়ে না থাকলে শান্তি থাকে না।